নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল টপিক নিয়ে, একটু অফ টপিক নিয়ে আজকে আলোচনা করব। আর আজকে আলোচনা শুরু করার আগেই বলে রাখি যে আজকের যে বিষয়বস্তুটা হবে সেটা একটু রাফ, একটু স্ট্রিক্ট লেভেলের, একটু অ্যাগ্রেসিভ লেভেলের একটা বিষয়বস্তু হতে চলেছে। তাই প্রথমেই আমি কন্টেন্ট ওয়ার্নিং দিয়ে রাখছি। অনেকের হয়তো খারাপ লাগতে পারে কথাগুলো শুনে পড়ে, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো প্রশ্নটা উঠছে যে যারা সরকারি চাকরির প্রস্তুতি নেয় বা যারা সরকারি চাকরির চেষ্টা করছে বা সরকারি চাকরি পেয়ে গেছে, আহ, তারা কি অ্যাকচুয়ালি নিজের জীবনটাকে ওয়েস্টেজের দিকে নিয়ে যাচ্ছে? ব্যাপারটা কি এরকমই হয়? যারা প্রস্তুতি করছে তারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি করে নিজের লাইফ এবং নিজের সময়টাকে ওয়েস্ট করছে। যারা সরকারি চাকরি পেয়ে যাচ্ছে তারা বাবুয়ানির মতন জীবন কাটাচ্ছে। এরকম ধরনের কথাবার্তা প্রায়শই শুনতে পাওয়া যায়। প্রায়শই। এবং অনেকেই আছে আমার আশেপাশে যাদেরকে আমি দেখে আসছি। অনেকের কাছ থেকে আমি এই কথা শুনেওছি, যারা কোনো কর্পোরেট সেক্টরে বা কোনো প্রাইভেট কোম্পানিতে যারা জব করে বা যারা বিজনেস করে, তো তারা খুব কটাক্ষ করে ব্যাপারটাকে। সরকারি চাকরি মানেই ছাপোষা জীবন, সরকারি চাকরির এই হয় না, সরকারি চাকরির ওই হয় না, সরকারি চাকরিতে কি আছে আলাদা, সরকারি চাকরি করে লোকজন এত বেশি ইয়ে করে, ভাবনা চিন্তা করে কেন, ওয়াই, কিসের জন্য? একটা খুব হেয় জ্ঞান করে দেখার একটা প্রবণতা কিন্তু আমি এটা লক্ষ্য করি। যদিও এখানে বলার বিষয়বস্তু যে যারা এরকম হেয়জ্ঞান করে দেখে তাদের বলা বা কওয়াতে কিছু আদতে যায় আসে না। হ্যাঁ, যারা সরকারি চাকরি পেয়েছে তাদের অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, এবং যাওয়া আসার কথাও নয় হিসেব মতন। এবার একটা খুব পজিটিভ মাইন্ডসেট থেকে আমি একটা কথা বলি। আমি কারোর প্রফেশনকে বড়ও করতে চাই না, আমি কারোর প্রফেশনকে ছোটও করতে চাই না। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের প্রফেশনের একটা গুরুত্ব আছে। আর ফ্রম আ ব্যাংকার্স পয়েন্ট অফ ভিউ, একটা ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথাটা বলি, একটা দেশের, একটা রাষ্ট্রের ইকোনমি যদি ব্যালেন্সড ওয়েতে যদি চলতে হয়, ঠিকভাবে যদি চলতে হয়, তাহলে প্রত্যেকটা স্তরের মানুষের উপার্জনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখানে। প্রত্যেকটা পেশার গুরুত্ব আছে। হ্যাঁ, সবাই যদি বিজনেস করতে লেগে যায়, যেমন একটা প্রোভার্ব এখন খুব উঠে আসছে, বিজনেস করো, বিজনেস করো, ব্যবসা করো। হ্যাঁ, চাকরি করে সবাই, চাকর হয়েও না, লোককে চাকর বানাও। এখানেই আমার প্রশ্ন, এক্স্যাক্টলি এখানেই প্রশ্ন। এই মোটিভেশনাল কোডটা দিয়ে খুব সুন্দর মোটিভেট করা হয়, সবাই কাতারে কাতারে বিজনেস করার জন্য ছুটছে, খুব ভালো। কিন্তু এখানে তো একটা জিনিস কমন সেন্স, যে সবাই যদি বিজনেস করে তাহলে সেই বিজনেসটাকে সামলানোর জন্য তাকে তো এমপ্লয়িজ হায়ার করতে হবে। সেই এমপ্লয়িজগুলো কারা হবে? চাকরি কারা করবে? হ্যাঁ কি না? একটা কমন প্রশ্ন, নিজেদেরকে প্রশ্নগুলো করুন যে এই চাকরিটা তাহলে কারা করবে? যারা বিজনেস করে তারা বিজনেসকে প্রমোট করতে চায়, বিজনেস করো, বিজনেস করো, বিজনেস করো। কিন্তু বিজনেস আপনারা যে চালাচ্ছেন, তো আপনি একটা বড় কোম্পানি রান করাচ্ছেন বা কোনো ইন্ডাস্ট্রি রান করছেন, কোনো ফ্যাক্টরি রান করছেন, তো সেখানে তো কাজ করার জন্য আপনার ওয়ার্ক ফোর্স দরকার। সেই ওয়ার্ক ফোর্সটা কি হবে? সেই ওয়ার্ক ফোর্সটা কি হবে? এটা প্রথম প্রশ্ন, প্রথম পয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট সেক্টরে জব করছে, তারা বলতে চাইছে যে আমাদের ভাই এই আছে, আমাদের ওই আছে, এরকম হ্যানা ত্যানা, আমাদের সোশ্যাল স্ট্যাটাস আছে, এই আছে, অনেক কিছু বলছে। সরকারি চাকরি মানে ছাপোষা জীবন। তো তাদেরকে আমি সবার আগে একটা কথা বলবো, আপনাদের জীবনে যেটা নেই সেটা হচ্ছে জব সিকিউরিটি। সব থেকে বড় কথা, আপনার জীবনে সিকিউরিটি নেই। কাল দিনে আপনার যদি কোম্পানি ক্রাইসিসে চলে যায়, মার্কেটে কোনো বড় ক্র্যাশ চলে আসে, তাহলে আপনি কিন্তু ওই লে অফের খাতায় কিন্তু আপনার নামটা কিন্তু উঠে আসবে, ঠিক আছে? যে ভয়টা কিন্তু সরকারি চাকরিতে নেই। একটা ট্রিমেন্ডাস লেভেল অফ জব সিকিউরিটি, যেটার জন্য মানুষ কিন্তু সরকারি চাকরির পিছনে আজকে এত বেশি মাতোয়ারা। আজকের ইউথ সরকারি চাকরি করে এত বেশি যেই কারণেই ছুটছে, ট্রিমেন্ডাস লেভেল অফ জব সিকিউরিটি। আর এখানে আমি একটা জিনিস বলবো, আমি কটাক্ষ করছি এই ভিডিওতে শুধুমাত্র তাদেরকেই যারা অন্যদের কটাক্ষ করছে, অন্যদেরকে একটা নেগেটিভ সেন্স থেকে ব্যাপারটাকে হেয় জ্ঞান করার চেষ্টা করছে। আমি কেবলমাত্র তাদেরকেই উত্তরগুলো দিচ্ছি। আমার নিজের ব্যক্তিগত মানসিকতাতে আমি প্রত্যেকটা জব, প্রত্যেকটা প্রফেশনকে যথেষ্ট রেসপেক্ট করি। একজন কর্পোরেট এমপ্লয়ি, তার সামাজিক গুরুত্ব ঠিক যতটা, একজন ফুচকা বিক্রেতারও সামাজিক গুরুত্ব ঠিক ততটাই আমি এটা মনে করি। কারণ ইকোনমিটাকে রান করার জন্য তারও কন্ট্রিবিউশন আছে, তারও কন্ট্রিবিউশন আছে, ওরও কন্ট্রিবিউশন আছে, এরও কন্ট্রিবিউশন আছে। সবাই যদি মনে করে আমি ইউপিএসসি ক্লিয়ার করে আইএস বা আইপিএস হব, তাহলে করে কর্পোরেট কোম্পানিজগুলো বন্ধ হয়ে যাবে। সবাই যদি একসাথে যদি আইএস হয়ে যায়, তো সেই সব আইএসরা মিলে একসঙ্গে যখন বাজার করতে যাবে, তখন বাজারে কিন্তু সবজি নিয়ে কেউ বসে থাকবে না। কাউকে সবজি নিয়েও বসতে হবে, কাউকে ব্যাংকটাও খোলা রাখতে হবে, কাউকে কর্পোরেট সার্ভিসেসগুলোও দিতে হবে।
হ্যাঁ, তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কর্মের একটা ইকুইভ্যালেন্ট একটা গুরুত্ব আছে, একটা ইকুয়াল ভ্যালুয়েশন আছে প্রত্যেকটা কর্মের। এটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। প্রবলেমটা হয়ে যায় যখন আমরা ঈর্ষাকাতর হয়ে পড়ি। হয়ে পড়ি। এখানে গভর্নমেন্ট এমপ্লয়িজদের মধ্যে আমি দেখেছি একটা কর্পোরেট সেক্টরে কাজ করা একটা মানুষের যে অ্যাডভান্টেজেসগুলো থাকে, তার অবভিয়াসলি অনেক হাই পেইং জব হয়। তাদের কর্পোরেট স্কেলে যারা সেরকম লেভেলে চলে গেছে, তাদের স্যালারি, তাদের উপার্জন বা তাদের যা কিছু ল্যাভিশনেস, সেটাকে কখনোই একটা গভর্নমেন্ট এমপ্লয়ি চট করে ম্যাচ করতে পারবে না। এটা খুব বাস্তব কথা। কিন্তু এখানে আমাকে এটাও বুঝতে হবে, তাকে কিন্তু মুখটা দেখে ওই ফেসিলিটিসগুলো দেওয়া হয় না। আপনি যে পরিমাণ কাজ করছেন তার থেকে বহুগুণ শক্ত কাজ এবং নিংড়ে নেয়, কোম্পানি তাকে রীতিমতো নিংড়ে নেয়। সে নিজের সমস্তটা বিসর্জন দেয় সেই জায়গা থেকে, ডেডিকেট করে, তবে করে গিয়ে সে কিন্তু সেই সুবিধাগুলো পায়। তো আমরা অনেকেই সেই উপরে সুবিধাটা দেখি, কিন্তু ভেতরের কষ্টটা দেখি না, ভেতরের স্ট্রাগলটা দেখি না। এবং আমরা কি ভাবি, সরকারি চাকরি করে জীবনটা ফেসে গেল রে, ওরাই ভালো আছে, এরকম একটা সেন্স তৈরি হয়। যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে তারা অনেক অনেক টাকা তো উপার্জন করে নিচ্ছে, কিন্তু একটা গভর্নমেন্ট এমপ্লয়িকে দেখে যখন দেখছে তার লাইফে একটা স্টেবিলিটি আছে, একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, সব সেক্টরে যদিও নেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিন্তু কিছু কিছু সেক্টরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, মাসের শেষে একটা সিকিউরিটি আছে, তো সেইটা দেখে পরে কিন্তু তখন তাদের মনে হয় আমার জীবনে টাকা পয়সা তো সব আছে, কিন্তু একটু যদি সময় পেতাম, একটু অবকাশ পেতাম নিজের জন্য, তাহলে একটু ভালো হতো। যে বিজনেস করছে, হ্যাঁ, অথচ সেই কর্পোরেট সেক্টরে কাজ করা মানুষটা কিন্তু জানে না যে ওই গভর্নমেন্ট সার্ভিসটা পাওয়ার জন্য কত ইয়াং বয়স থেকে এবং কতটা বড় একটা সময় সেই ছেলেটিকে বা মেয়েটিকে কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন করতে করতে পার করতে হয়েছে। তার প্রত্যেক বন্ধু চাকরি পেয়ে যখন কেউ ফরেন ট্রিপ করছে, কেউ ম্যালডিভস ঘুরতে যাচ্ছে, কেউ গ্যাংটক ঘুরতে যাচ্ছে, কেউ ইন্ডিয়া ট্যুর করছে, এরকম যখন একটা ফানি অ্যাক্টিভিটি তারা যখন জীবনটাকে ফুল পেসে এনজয় করছে, তখনও সেই ছেলেটিকে বা মেয়েটিকে কিন্তু নিজের চার দেওয়ালের কামরার মধ্যে মুখ গুজে কারাগারের মধ্যে বন্দী হয়ে পড়াশোনা করতে হচ্ছে। এই স্ট্রাগলটা কিন্তু তারা জানে না। যে বিজনেস করছে সে ভাবছে আমি খুব স্বাধীন, আমি ফাইন্যান্সিয়ালি এবং সমস্ত রকম দিক থেকে খুব স্বাধীন, আমার যেদিন ইচ্ছা হবে আমি ছুটি নিতে পারি, আমার যেদিন ইচ্ছা হবে সেদিন আমি কাজ করবো, যেদিন ইচ্ছা হবে আমি কাজ করবো না, আমি কাজ করার জন্য 10 জনকে আমি হায়ার করে রেখে দিতে পারি, তারা আমার কাজ করবে। বাইরে থেকে কিন্তু এটা মনে হয়, বাইরে থেকে আমাদের মনে হতে পারে বিজনেস করছে কত ভালোই না, দেখো কত স্বাধীন, আমাদের প্রত্যেক দিন অফিস যেতে হবে, চাইলেও ছুটি চাইবো, ছুটি কবে স্যাংশন হবে তার নাই ঠিক, নিজেদের ছুটি, হকের ছুটি নিজেরা ইচ্ছা মতো নিতে পারবো না, দায়িত্বের বেড়াজালের মধ্যে বেঁধে ফেলে দেওয়া হয়েছে। এখানে তফাৎটা হচ্ছে একটাই, আমি এখানে অন্যের অর্গানাইজেশনে কাজ করছি, এই কথাটা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এখানে অন্যের অর্গানাইজেশনে কাজ করছি এবং সেই কারণে তাদের যে পলিসিস, সেই পলিসি দ্বারা আমাকে বেঁধে ফেলা হয়েছে। বিজনেসের ক্ষেত্রে আমি পলিসি মেকার, আমি পলিসি আপডেট করব, আমি পলিসি সেট করব কী হবে না হবে। কিন্তু এখানে একটা দায়িত্বের ব্যাপার থেকে যায়, কোনো বিজনেসম্যান কিন্তু ছুটি নেয় না, সরকারি এবং বেসরকারি কর্মচারীরা কিন্তু ছুটি নেয়, কিন্তু বিজনেস পার্সনরা কিন্তু কোনোদিনই অফ ডে নেয় না। তারা কোনো ফরেন ট্রিপে ঘুরতে গিয়েও কিন্তু ফোনে সবসময় কানেক্টেড থাকে, অনলাইন থাকে, ঠিক আছে, কারণ তার কাছে সে জানে যে রেসপন্সিবিলিটি পুরোটাই আমার কাঁধে, আমি যদি গা ছাড়া দিয়ে দিই তাহলে আমার ব্যবসা ডুবে যাবে। তো তাকে কিন্তু প্রত্যেকক্ষণ অ্যাক্টিভ থাকতে হয়, তার মাথায় কিন্তু মেন্টাল বার্ডেনটা অলওয়েজ থাকে। তো আমার মোদ্দা কথা বলার বক্তব্য এটাই যে আমরা যে কোনো জবের বা যে কোনো কাজের, অকুপেশনের, আমরা না ওপরের যে স্ক্রিমি লেয়ারটাকে দেখি, যে সুন্দর যে ক্রিমটা সেটাকে দেখি, কিন্তু ক্রিমটা সরিয়ে দেওয়ার পর ভেতরে যে হার্শনেসটা, রিয়ালিটিটা, সেটাকে আমরা কখনো দেখতে চাই না। এবং সেই রিয়ালিটি চেকের দিক থেকে প্রত্যেকটা কর্মক্ষেত্রের কিন্তু একটা প্রোস অ্যান্ড কোনস দুটোই আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর বিশেষ করে এটা আমি বলবো, অধিকাংশ কর্পোরেট এমপ্লয়িজ যারা, তাদের তো নিজেদের জীবনের সত্যি কথা বলতে গেলে 12টা বেজে বসে আছে। কিছু কিছুদের কথা বলছি, যারা নিজেদের জব নিয়ে অ্যাকচুয়ালি, যারা নিজেদের প্রফেশন নিয়ে খুব স্যাটিসফাইড, যারা কারোর প্রথম থেকে ড্রিম থাকে আমি অমুক জায়গায় অমুক কোম্পানিতে আমি জব করবো, এরকম প্রোফাইলে জব করব, তারা নিজের জব নিয়ে স্যাটিসফাইড, তারা কিন্তু কোনোদিনও অন্যের জব নিয়ে কখনো কটাক্ষ করতে যাবে না, সমালোচনা করতে যাবে না, ঠিক আছে। এই সমালোচনা বা এই কটাক্ষপনামক কাজগুলো তারাই করে যারা নিজেদের লাইফে নিজেরা স্যাটিসফাইড নয় এবং অন্যকে দেখে তারা হিংসে করে। এবং কোনো কর্পোরেট কোম্পানিতে বা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করা মানুষ যদি একটা গভর্নমেন্ট এমপ্লয়িকে দেখে যদি এরকম কথা বলে, তার মানে এটা পরিষ্কার বোঝা যেতে পারে যে সে নিজের জবে কিন্তু স্যাটিসফাইড নয়। একটা গভর্নমেন্ট এমপ্লয়ির জবের যে স্যাটিসফ্যাকশনসগুলো সেগুলো তাকে ফ্যাসিনেট করছে এবং সে নিজে ঈর্ষাকাতর যে কেন আমি আজকে গভর্নমেন্ট এমপ্লয়ি নই। বেসিক্যালি সেই হিংসেটা থেকেই কিন্তু তারা হচ্ছে চার্জ করে। ওকে, তো আমার বলার বক্তব্য অ্যাসপিরেন্টসদেরকে, যে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামের জন্য যখন কোনো একটা অ্যাসপিরেন্ট প্রিপারেশন স্টার্ট করে না, তো সে কিছু ড্রিমস, কিছু স্বপ্ন নিয়ে স্টার্ট করে। আপনি একজন কর্পোরেট এমপ্লয়ি হয়ে বিশাল বড় পদে যেমন গেছেন, আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনার হয়তো সেটা ড্রিম ছিল, আপনি সেটা অ্যাচিভ করেছেন। আপনার জবের যদি খুঁত ধরতে হয়, আমিও লাখ লাখ খুঁত বার করে দিতে পারি,
যেগুলো আমার জন্য অ্যাপ্লিকেবল না। আমি পারবো না ওই খুঁতগুলো নিয়ে আমি চাকরি করতে। তাতে যত কোটি টাকাই আমাকে প্যাকেজ দেওয়া হোক না কেন, ওই কর্পোরেট দাসত্ব আমার পক্ষে করা সম্ভব নয়। এবার আমার চোখে ওটা দাসত্ব মনে হচ্ছে, কিন্তু আপনার চোখে হয়তো এটা ওয়ার্ক প্যাশন। এটা পুরোটাই রিলেটিভ ব্যাপার। আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছি, আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন, XYZ কোন অ্যাঙ্গেল থেকে দেখছে। তাই আমি যেমন আমার অ্যাঙ্গেল থেকে বিচার করে আপনার জবটাকে ছোট করতে পারি না, তেমনি আপনাকেও এটাই রিকোয়েস্ট যে আপনিও কিন্তু আপনার অ্যাঙ্গেল থেকে দেখে অন্য কারোর প্যাশন বা অন্য কারোর প্রফেশন, অন্য কারোর ড্রিম, এটাকে ছোট করবেন না। কিছু কমেন্টস, কিছু নেগেটিভ কমেন্টস আমার কিছু ভিডিওসে আসছে, আমি দেখতে পাচ্ছি, সেগুলোকে আমি রিপোর্টও করছি, এবং আমি বুঝতে পারছি যে এগুলো দ্বারা কিন্তু অ্যাসপিরেন্টসরা ডিমোটিভেটেড হতে পারে, ডিস্ট্রাক্টেড হতে পারে। তাই আমি একটা কথাই বলবো অ্যাসপিরেন্টসদেরকে, তোমরা যারা নিজেদের লক্ষ্য নিয়ে, নিজেদের স্বপ্ন নিয়ে পথ হাঁটতে শুরু করেছো, সেই পথটা নিজেদের ভরসায় হাঁটো, নিজের ওপর ভরসা রাখো, নিজের স্বপ্নকে ভরসা করো, এবং এই স্বপ্নটাকে নির্বাচনটা ঠিক মতন করো। এই নির্বাচনে তোমার পূর্ণ স্বাধীনতা আছে। তুমি বিচার করো, তুমি যদি কর্পোরেট এমপ্লয়ি হতে চাও, প্রাইভেট সেক্টরে জব করতে চাও, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। তার অ্যাডভান্টেজেসগুলো দেখার সঙ্গে সঙ্গে ডিসঅ্যাডভান্টেজেসগুলোও দেখো। এমন না হয় যে অ্যাডভান্টেজগুলো দেখে নি তুমি ছুটে ছুটে চলে গেলে ওইদিকে, পরে ডিসঅ্যাডভান্টেজগুলো তুমি মানতে পারছো না। গভর্নমেন্ট সার্ভিসেও যদি আসতে চাও, গভর্নমেন্ট সার্ভিসের অ্যাডভান্টেজের সঙ্গে ডিসঅ্যাডভান্টেজেসগুলো আছে, সেগুলোকেও দেখো। বিজনেস করতে চাও, অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজ দেখো। দেখো যে কোন জায়গাতে ডিসঅ্যাডভান্টেজগুলোকে তুমি নেগোশিয়েট করে যে তোমার অ্যাডভান্টেজটা বাঁচছে, সেটা তোমার জন্য ফ্রুটফুল, সেই প্রফেশনটাকে চুজ করো, সেটাই তোমার জন্য। আর সব থেকে বড় কথা, যে প্রফেশনে তোমার একটা ইনার প্যাশন তুমি ফিল করতে পারো, একটা ডেডিকেশন, একটা মোটিভেশন ফিল করতে পারো। এমন একটা কাজ যেটার জন্য তোমাকে প্রতিদিন সকালবেলায় ঠেলে ঠেলে ঘুম থেকে কাউকে তুলে দিতে হবে না, তোমার ঘুম নিজেই ভেঙে যাবে। উৎসাহটা তুমি নিজের ভেতর থেকে পাবে, কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হবে না। তাতে সেটা যদি বিজনেস হয়, তুমি বিজনেস করো, অন্টারপ্রেনারশিপ হয় অন্টারপ্রেনারশিপ করো, তুমি স্টার্টআপস করতে চাও স্টার্টআপস করো, তুমি কর্পোরেট এমপ্লয়ি হতে চাও তাই হও, তুমি গভর্নমেন্ট সার্ভিস করতে চাও তাই করো, UPSC করো, যা খুশি করো তুমি, এটা পুরোটাই তোমার হাতে। আর যদি তুমি সেটাকে বিশ্বাস করো যে তুমি এটা অ্যাচিভ করতে পারবে, তাহলে নেগেটিভ এদিক ওদিকের বিভিন্ন মানুষের বিভিন্ন কথায় কান দেবে না। কারণ যারা নেগেটিভ কথা বলে, তারা পরিষ্কার, আমি আগেও বললাম, তারা এই কারণেই বলে কারণ তারা কোথাও নিজেদের লাইফে স্যাটিসফাইড নয়, এবং তোমারটা দেখে তারা ঈর্ষাকাতর। ওকে, এবং সেই ঈর্ষার থেকে কিন্তু তারা এই কথাগুলো বলে। হ্যাঁ, তো বাকি এই ছিল আজকের আলোচনা। অনেকের অনেক খারাপ লাগবে, অনেকের হয়তো অনেক গায়ে লাগবে ভিডিওসগুলো, কিন্তু আমি আবারও মেনশন করব, ভিডিওটাকে পূর্ণ সবাই কমপ্লিটলি দেখলে এটা বুঝতে পারবে। আবারও মেনশন করব যে আমি কোনো জব প্রোফাইলকে ছোট করছি না, কোনো প্রফেশনের প্রতি আমার কোনো রকম কোনো বিদ্বেষ নেই। প্রত্যেকে প্রফেশনে বেস্ট নিজেরটা দিচ্ছে, এবং প্রত্যেকটা প্রফেশন আছে বলে আজকে কিন্তু আমরা চলতে পারছি। আর যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা গভর্নমেন্ট সার্ভিস তোমরা এক্সাম ক্লিয়ার করে জব পেয়েছো, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তুমি নিজের স্বপ্নটাকে অ্যাচিভ করেছো, কিন্তু এটার জন্য তুমি কখনোই অহংকার করতে পারো না। এমন নয় যে তুমি কোনো জায়গাতে অন্য কোনো প্রফেশনের মানুষকে দেখে পরে তাকে তুমি ইঙ্গিত করছো যে আমি তো ভাই গভর্নমেন্ট এমপ্লয়ি, তুই তো ভাই প্রাইভেটে জব করিস। নো, দের ইজ নো রাইট, তোমার কোনো অধিকার নেই এটা করার। লোককে রেসপেক্ট দিতে শেখো, লোকও তোমাকে রেসপেক্ট দেবে। আজকে যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের বা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে যারা একটু টার্গেট করে, যারা একটু বেশি ডেডিকেটেড থাকে, তাদেরকে নিয়ে এত কটাক্ষটা হয়, আর একটা বিশেষ কারণ আছে জানো তো। কারণ সমাজে সত্যি কথা বলতে গভর্নমেন্ট সার্ভিসকে একটা বিশাল বড় হাইপ দিয়ে রাখা হয়েছে। এত হাইপ দেওয়ারও কিছু নেই, উই আর জাস্ট নর্মাল এমপ্লয়িজ। আমরা নিজেদের কর্তব্যটুকু করছি, তার এগেনস্টে প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছি, দ্যাটস ইট। কোনো আমি বিশাল বড় বাঘ মারিনি বা তীর মারিনি।